ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। লেখক শ্রী অক্ষয় কুমার সেন। রামকৃষ্ণদেবের সব অলৌকিকত্ব, তার গোটা জীবনটি অলৌকিকত্বে ভরা। তার লৌকিকত্ব কিছুই নেই, তার কথা এখন পর্যন্তও কিছুই হয়নি। আমি যখন লীলা কথা বলবো তখন তোমাকে দেখিয়ে দিয়ে যাব যে আজ পর্যন্ত অর্থাৎ রামকৃষ্ণদেব অবতীর্ণ হবার পূর্বে যত অবতার হয়েছেন আর তারা যা করেছেন একা রামকৃষ্ণদেব সেই সব করেছেন, আবার তার চেয়ে বেশি কিছু করেছেন। এখন কেবল তোমাকে রামকৃষ্ণদেবের দুই চারিটি উক্তি গীতা বলছি মাত্র। এই উক্তি গীতা রামকৃষ্ণদেবের মহামন্ত্র বাক্য। এই উক্তিগুলির ভিতরে রামকৃষ্ণদেব বিশ্বজনীন ধর্মের সার তত্ত্ব রেখে গেছেন। মাঘের হিমানী পরমাণুরূপে পড়ে, কিন্তু সেই হিমানীর এত শক্তি যে পাষাণ জড়িয়ে ফেলে, তেমনি রামকৃষ্ণদেবের অতি সরল কথায় সরল গীতার ভিতর এমনই শক্তি নিহিত আছে যে অতি বড় পাষাণচিত্ত বদ্ধজীব শুনলেও তার অন্তরে অন্তরে, মজ্জায় মজ্জায়, শিরায় শিরায়, অস্থিতে অস্থিতে প্রবেশ করবে। একটি বিষয়কে নেড়েচেড়ে না দেখলে বোঝা যায় না পরমহংসদেবের মহিমা যে এখনও এ দেশের লোক দেখতে পাননি, তার কারণ কেউ তাকে দেখেননি। তার মূর্তিমান জ্বলন্ত মহিমার মধ্যে থেকে মহিমা দেখতে পাইনি বলাও যা, আর হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে থেকে শীত লাগছে না বলাও তা। যাদের এমন স্থলেও শীত বোধ হচ্ছে না, তাদের বুঝতে হবে যে তাদের শরীরে কিছু বিকার জন্মেছে। একজন দীন দুঃখী ব্রাহ্মণের ছেলে, নিরক্ষর কৈবর্তের ঠাকুরবাড়ির পূজারী বামুন এমন সকল কথা বলে গেলেন, এমন একটি জীবন দেখিয়ে গেলেন যে সেই কথায় সেই জীবনের আভাস পেয়ে ভূমণ্ডলের চতুর্দিকের অতি উন্নতিশীল জাতির বড় বড় পণ্ডিত, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ধর্মতত্ত্ববিদ, মহামান্যেরা মুগ্ধ হয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ বা অতি ভক্তি সহকারে তার লীলাস্থান অর্থাৎ কোনখানে তিনি থাকতেন, কোনখানে তিনি বসতেন, কোনখানে তিনি শুতেন, কোনখানে কে তার বিষয়ে জানেন, কে তার সঙ্গে থাকতেন, সেই সব স্থানও দেখবার জন্য লোক সাত সমুদ্র পার হয়ে দিনভাবে এখানে আসছেন। রামকৃষ্ণদেব যে গাছের তলায় বসে অগণ্য সাধন করে যাবতীয় ধর্মের গূঢ়তত্ত্ব অবগত হয়েছেন, সেই গাছের পাতা, সেই সিদ্ধস্থানের মাটি, কত হাজার হাজার লোক আপন আপন দেশের আপন বাটিতে নিয়ে গিয়ে গ্লাস কেসের ভিতর রেখে আপনাকে পবিত্র মনে করছেন। যে দেশের লোক হিন্দুদিগকে হীন বীর্য মনে করেন, পশু অপেক্ষাও নীচ মনে করেন, যে দেশের লোকেরা হিন্দুদিগকে পৌত্তলিক ধর্মাবলম্বী বলে মনে প্রাণে ঘৃণা করেন, যে দেশের লোক বহু কালাবধি পাদরি ধর্মোপদেষ্টা এদেশে পাঠিয়ে হিন্দুদিগকে আলোয় নিয়ে যেতে ব্যবস্থা করেন, আজ সেই দেশের উন্নতিশীল তত্ত্বপিপাসুরা রামকৃষ্ণদেবকে যে ভক্তিপূর্বক পূজা করছেন, ইহা কি একটি লৌকিক অপেক্ষা অলৌকিক ব্যাপার নয়? বিদেশীয় পণ্ডিতমণ্ডলী যখন পরমহংসদেবকে এরূপ পূজ্য আরাধ্য বলে বুঝেছেন, তখন এটা বুঝতে হবে যে তারা পরমহংসদেবের ভিতরে একটা নূতন আলো দেখতে পেয়েছেন। এখন জিজ্ঞাসা করি, বলো দেখি, সকল দেশে, সকল জাতিকে, সকল ধর্মপন্থীকে
সকল তত্ত্বপিপাসুকে যিনি সমানভাবে আলো দেন, তিনি কে? অতি মূর্খকেও, চির অন্ধকেও স্বীকার করতে হবে যে তিনি জগৎগুরু রামকৃষ্ণদেব, সেই চাঁদা মামা রামকৃষ্ণদেব। তিনি যে কি ধর্ম দেখিয়ে গেলেন যথাসাধ্য তা পরে বলবো। রাম ও কৃষ্ণ যে রামকৃষ্ণদেব হয়ে জগৎকে মুগ্ধ করেছেন, এ কি তার মহিমা নয়? এখানের লোক দেখতে যদি না পায়, তাহলে বলতে হবে হয় তাদের চোখ কানের বিকার ঘটেছে, কি বুদ্ধি বিগড়ে গেছে, নয় কোনো কারণে দেখাশোনার পক্ষে একটা বাধা পড়েছে। হাজার হাজার লোকের চোখ কানের বুদ্ধির বিকার, এ কথা বললে আমার ছোট মুখে বড় কথা বলা হয়। তবে এ পর্যন্ত বলবার অধিকার আছে যে যারা রামকৃষ্ণদেবকে দেখবেন, তারা যেন সরল প্রাণে, সাদা মনে ও সহজ বুদ্ধিতে দেখেন, যে বুদ্ধিতে মানুষ ভগবান হারিয়েছেন, যে বুদ্ধিতে পরনিন্দা পরগ্লানিকে সৎ জল্পনা বলে বুঝে রেখেছেন, যে বুদ্ধিতে অন্তরে দেশ হিংসার আগুন জেলে রেখে পরম শান্তি ভোগ করছেন বলে গম্ভীর হয়ে বসে আছেন, যে বুদ্ধিতে মিথ্যা শঠতা প্রবঞ্চনাকে ঠাঁই দিয়ে গজমতি হার পড়েছি বলে বুঝে রেখেছেন, যে বুদ্ধিতে কামকাঞ্চনের কৃতদাস হয়ে সমাজের গণ্যমান্য বলে বুঝে রেখেছেন, যে বুদ্ধিতে মনুষ্যত্বের বিনিময়ে পশুত্বে অভিষিক্ত হয়ে আপনাকে গৌরবান্বিত বলে মনে করে রেখেছেন, যে বুদ্ধিতে প্রাণ ভরে একবার মা বলে ডাকতে পারেন না, এমন অসরল, অপবিত্র, কূট, হীন বুদ্ধি নিয়ে সেই সৎ অপেক্ষা সৎ, শুদ্ধাপেক্ষা শুদ্ধ, পবিত্র অপেক্ষা পবিত্র রামকৃষ্ণদেবকে দেখতে গেলে কি দেখবেন? দেখবেন তিনি কৈবর্তের ঠাকুরবাড়ির পূজারী বামুন, একজন পাগল, কতকগুলি বাপে খেদানো ও মায়ে তাড়ানো, সমাজচ্যুত হেয় মূর্খ বকাটে লোকের গুরু। আর শেষে তিনি গলার পীড়ায় দেহ রাখলেন। আমি মানুষের চোখ কানের বিকারের কথা বললাম, এখন কিসে বাধা দিয়েছে তার কথা শোনো। একদিন দক্ষিণেশ্বরে গ্রীষ্মকালে পঞ্চবটির শীতল ছায়ায় রামকৃষ্ণদেবের কাছে তার কতকগুলি ভক্ত বসে আছেন। নানা রকমের ঈশ্বরীয় কথা হচ্ছে। এমন সময় কথায় কথায় এরেদহ, দক্ষিণেশ্বর ও বরাহনগরের লোকদের কথা উঠল। ঠাকুরের উপর এদের জটিলা কুটিলার ভাব। তাই একটি ভক্ত কৌতূহলাক্রান্ত হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কত দূর দূরান্তরের লোক এসে এখানে শান্তি লাভ করে যাচ্ছেন, আর এরা আসেন না কেন? ঠাকুর মুখে কোনো জবাব না দিয়ে একটি গাই দড়ি বাঁধা ছিল, সেই গাইটিকে দেখিয়ে দিলেন। গাইটি গঙ্গার গর্ভে চড়ায় দড়া বাঁধা ছিল, এখন গঙ্গার জলের দিকে তাকিয়ে ছটফট করছে। গাইটি দেখে কথার জবাব তখন কেউ বুঝতে পারলেন না রামকৃষ্ণদেবের কি মহিমা। এমন সময় আর 4-5টি ছাড়া গরু এসে গঙ্গার জলে নেমে গিয়ে ইচ্ছামতো জল খেয়ে ডাঙায় উঠল। তখন ঠাকুর বুঝিয়ে দিলেন যে ওই গাইটির ভারী তৃষ্ণা পেয়েছে, কিন্তু বাঁধা রয়েছে, তাই এত কাছে জল তবু খেতে পাচ্ছে না, আর ওই গরুগুলি ছাড়া ছিল, তাই তৃষ্ণা পাওয়া মাত্র জল খেয়ে গেল। এখানকার লোকেরা বাঁধা আছে, তাই আসতে পারে না। ঠাকুর এ সম্বন্ধে আরেকটি কথা বলতেন, লণ্ঠনের নিচে অন্ধকার থাকে, দূরে আলো পড়ে। সেই রকম মহাপুরুষদের কাছের লোকেরা তাকে দেখতে পায় না, দূরের লোকেরা তার ভাবে মুগ্ধ হয়। ঠাকুর আরেকটি উপমা দিতেন, বলতেন যে
বাজবাটুলের বিচি তলায় পড়ে না, যোজনান্তর দূরে ছিটকে পড়ে আর সেখানে গাছ হয়। সেই রকম মহাপুরুষদের ভাব দূরে প্রকাশ পায় ও লোকে আদর করে। শেষ কথা, জীব চার প্রকারের: নিত্যমুক্ত, মুক্ত, মুমুক্ষু আর বদ্ধ। নিত্যমুক্ত আদতে মায়ার জালেই পড়ে না, মুক্ত জাল কেটে পালায়, মুমুক্ষু কিসে জাল কাটতে পারে তার চেষ্টা করে, আর বদ্ধ জালে পড়েছে কিন্তু পালাবার মোটেই চেষ্টা নাই, বরং কাদার ভিতর লুকুতে চায়। বদ্ধ জীবের লক্ষণ কামকাঞ্চন বই যে আর কোনো জিনিস আছে তা তার আক্কেলেই নেই। অর্থ উপায় করা, খাওয়া, মাখা, পরা আর বংশবৃদ্ধি করা, এটিই সে জীবনের সার উদ্দেশ্য বুঝেছে। ভূতে যেমন রাম নাম শুনতে পারে না, বদ্ধ জীব তেমনি ভগবানের কথায় কানই পাতবে না। বলবে শুনলে কি হবে, চলো বরং খানিক ইয়ার্কি দিয়ে আসি। কেউ বলে চলো ঘরের কাজকর্ম দেখি, ওসব শোনবার সময় আছে সে বুড়ো বয়সে। এ যাদের কথা তারা তো বাপের ঠাকুর। আবার কেউ কেউ এমন কথা বলে যে শুনলে প্রায়শ্চিত্ত করতে হয়। বলে কৃষ্ণ করেছিলেন তাই লীলা, আর আমরা করলেই বদমায়েশি। এ সকল লোকের কাছে যদি স্বয়ং শ্রীকৃষ্ণ চূড়া ধরা পড়ে হাতে বাঁশি নিয়ে রাইকে বামে করে এসে দাঁড়ান, তবু বিশ্বাস করবে না, বরং বলবে, হ্যাঁ গা, তোমরা কোন থিয়েটারের, বেশ পোশাকগুলি করেছ তো। অবতারে বিশ্বাস হওয়া বড় শক্ত। ডাক্তার সরকার অত বড় লোক, তিনি ঠাকুরের কাছে বলেছিলেন যে যিনি চোরাবানে বালিকে মেরেছেন, যিনি 5 মাসের গর্ভবতী স্ত্রীকে বনে দিয়েছেন, এমন রামকে আমি ভগবান বলতে পারবো না। আর একটা বাধার কথা বলি, শোনো। এখনকার লোকে ভারী লেখাপড়া শেখে, সকলেই পণ্ডিত। অনেক পড়ে পাণ্ডিত্যাভিমানে হৃদয়টি ভর্তি করে রেখেছে। বিদ্যাধ্যয়নে যিনি নিরহংকার হন তার অধ্যয়নই অধ্যয়ন, আর এই বিদ্যাধ্যয়নে অবিদ্যার পাঁক খোলে। বিদ্যার উদ্দেশ্যই তাই। বিদ্যা মহাবিদ্যাকে দেখিয়ে দেয়, কিন্তু যেখানে পাণ্ডিত্যাভিমান এসে জুটল সেখানে আরও অবিদ্যার প্যাঁচ বেশি লাগলো। এই বিদ্যার অহংকারে তার সর্বনাশ যে হয়েছে এটা তাকে আর জানতে দেয় না। অহংকারই একমাত্র ঈশ্বর পথের কণ্টক। এই অহংকারই মূর্তিমতী অবিদ্যা। অহংকার অনেক রকমে হয়, কেবল সরস্বতীর করুণাতেই যে তা হয় তা নয়, লক্ষ্মীর কৃপাতেও খুব হয়। আবার 2 বোন এক জায়গায় যেখানে, সেখানের তো কথাই নেই। অহংকার মানের হয়, কুলের হয়। অবিদ্যা নানা দিকে নানা রঙের ডুরির হেরেছেন। যাদের যেমনি পেয়েছেন তাদের তেমনি বেঁধে কাবু করেছেন। পাঠক, পরমহংসদেবের পরীক্ষা দেবার কথা কি বলবেন? তার পরীক্ষা দেওয়া কীরকম? ভক্ত, সে অনেক কথা। আচ্ছা শোনো, দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে পরমহংসদেবের ভ্রাতা রানীর জেদে মা কালী ভবতারিণীর নিত্য পূজা ও সেবায় ব্রতী হন। তখন পরমহংসদেব জ্যেষ্ঠের নিকটে মধ্যে মধ্যে থাকতেন। একদিন বেড়াচ্ছেন, এমন সময় রানীর জামাই মথুরবাবু সেই জগন্মোহন কান্তিমাখা কলেবর, ঈষৎ রক্তিমাধর, ঈষৎ বঙ্কিম নয়ন, বিশাল বক্ষ, আজানুলম্বিত বাহু, বালকবৎ রামকৃষ্ণকে দর্শন করে একেবারে মনে প্রাণে আকৃষ্ট হন। সোৎসাহে অপরের কাছে পরিচয় জিজ্ঞাসা করে জানলেন ইনি বড় ভট্টাচার্য মহাশয়ের কনিষ্ঠ। মথুরবাবু কনিষ্ঠকে তার কাছে ডেকে আনতে ও মা কালীর
পূজায় ব্রতী করতে জ্যেষ্ঠকে বিনয় সন্তোষে অনেক জিত করেন। জ্যেষ্ঠ কনিষ্ঠের নিকট মথুরবাবুর অভিপ্রায় প্রকাশ করায় কনিষ্ঠ বললেন, আমি বড় মানুষের কাছে যেতে কি পূজায় ব্রতী হতে পারবো না। মথুরবাবুর যথাসাধ্য চেষ্টা করে অকৃতকার্য হয়ে দিন কতক চুপ করে রইলেন। ঠাকুর রামকৃষ্ণ ছেলেবেলা থেকে সুন্দর সুন্দর মাটির দেবদেবীর প্রতিমূর্তি গড়তে জানেন। মৃন্ময় মূর্তিতে চক্ষুদান দেওয়া তার একটি বিশেষ মহিমা ও শক্তি ছিল। চক্ষুদানে মাটির মূর্তি জীবন্ত বোধ হতো। দেশে গ্রামে পুজো উপলক্ষে প্রতিমা গড়া হলে আগে গদাই ঠাকুরকে দেখানো হতো। ঠাকুরের বাল্য নাম গদাই। তিনি প্রতিমার গঠন দোষ দেখিয়ে দিতেন, কিন্তু চক্ষুদানটি তিনি নিজে না দিলে কারো মনোপ্পুত হতো না। তার ভাই যেখানে থাকেন সেখানে রামকৃষ্ণ একটি গঙ্গামাটির শিব ও একটি বৃষ গড়ে রেখে দিয়েছেন। যথাক্রমে সেটি মথুরবাবুর চোখে পড়ে গেল। তিনি শিবটি ও ষাঁড়টি দেখে ঠিক জীবন্ত বলে মনে করলেন এবং কে গড়েছে সেই খবরটি নিয়ে রানীকে গিয়ে দেখালেন আর বললেন, এটি যার গড়া তাকে যদি মা কালীর পূজায় রাখা যায় তাহলে তিনি শীঘ্রই মা কালীকে জাগ্রত করতে পারবেন। এই মনে করে তিনি ঠাকুরের জ্যেষ্ঠকে বিশেষ অনুরোধ করলেন এবং বললেন, আপনার ভাইকে মা কালীর পূজায় রাখতেই হবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।